রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন পাহাড়ের উপরে নাজিল করা হবে। পাহাড়কে বলল আল্লাহ পাক তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করব। পাহাড় বলল হে আল্লাহ আমি কোরআন শরীফ নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানি বলল আমিও পারবো না। আল্লাহ পাক কি করলেন আমার নবীর উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলো বলছো শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনার ঘরে যদি এই কোরআন শরীফ রাখেন, প্রতিনিয়ত যদি আপনি কোরআন শরীফ পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘরে ফেরেশতারা আসবে, আপনার ঘরে ফেরেশতারা পাহারা দেবে, আপনার ঘরে বালা মুসিবত আসতে দেবে না। আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন, টিভি রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে। তো বলছো শুনুন। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো রাখো রাখো মুমিন ভাই।
তারপরে শুনুন, এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন। আপনি অন্য কোন বই পড়বেন, নেকি হবে? আপনি যদি এই কোরআন শরীফ পাঠ করেন, আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন। আপনি পড়তে পারেন না, কোন ব্যক্তি পড়ছে, আপনি যদি সেই পড়াকে শোনেন, আল্লাহ পাক আপনাকেও নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন, আপনিও নেকি পাবেন। কত সম্মান দিয়েছেন। আর সেই কোরআন শরীফ আমরা পড়ার মতো সময় পাই না। তো বলছো শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো, নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের প্রশ্ন। কি প্রশ্ন? আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজের জন্য নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, বুকে হাত বাঁধলেন, তারপরে আপনি যদি কোরআন শরীফ না জানেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? নামাজ হবে না। আপনাকে কোরআন পড়তে হবে নামাজের মধ্যে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, নামাজ দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই।